নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে পটল নিয়েছি, আর এখানে আমি 2 কেজি পরিমাণে পটল নিয়েছি। আর পটলগুলোকে এইরকম খোসা ছাড়িয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আমি আজকে একটু বেশি পরিমাণেই রান্নাটা করছি। তো এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি বেশ কয়েকটা আলু এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মানে খুব বেশি ছোট করে কাটিনি, একটু বড় সাইজে, মানে পটলের সাইজে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে আমি জলের মধ্যে রেখেছি, এতে আলুগুলো কালো হয়ে যাবে না। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি কড়াইয়ের চারপাশে তেলটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, একসঙ্গে তো সব পটল ভাজা যাবে না, তাই আমি দুটো ব্যাচে পটলগুলো ভেজে নেব। আমি পটল ভাজার সময় স্বাদমতো নুন দিয়ে দিলাম। শুধুমাত্র নুন দিয়ে আমি পটলগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি পটলগুলোকে এই কড়াই থেকে তুলে নেব। পটলগুলো সব ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব। আমি একসঙ্গে সব আলুগুলোই দিয়ে দিলাম। এবার আলু ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রসা। আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর এবার আমি ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে তেজপাতা। তেজপাতাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার জিরেটাকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। জিরে ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে হাফ বাটি পরিমাণে আদা বাটা নিয়েছি। এবার আদাটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব, অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে, না হলে কিন্তু আদাটা গায়ে ছিটতে পারে। আদা ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আদাটাকে একটু ভেজে নিয়েছি, আদা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আমি এখানে যেহেতু বেশি পরিমাণেই রান্নাটা করছি, তাই মশলাটাও একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো কিন্তু মশলাটা ব্যবহার করবেন। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে। তবে বন্ধুরা, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন।
এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিংবা শুধুমাত্র লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই রান্নাটা করতে পারেন। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 3টে ছোট সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলার সঙ্গে টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টমেটোটা কিন্তু গলে এসেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলু দেওয়ার পর মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আর বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে এসেছে। তো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, কারণ আলুগুলো কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আমি ঢাকাটা দিচ্ছি। আবারও আমি 5 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কিছু উপকরণ মেশাচ্ছি, সেটা একটু লক্ষ্য করুন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা করছি, তাই আমি সামান্য পরিমাণে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঘিটা স্কিপও করতে পারেন। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে এখানে আমি চিনি ব্যবহার করলাম। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রসা। এবার এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।